দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। আপনার নাম? আমার নাম মাসুরা। ও আপনি কি কাজ করেন? কাজ করি, পার্লারে কাজ করি। পার্লারে কাজ করেন, তো ইউটিউবের সামনে আসলেন? এখন ইউটিউবের সামনে আইছি, অনেকটা কষ্টই করে আইছি ভাইয়া। এখন যদি সেরকম মানুষ পাই যে আমার পাশে দাঁড়াইছে, দুঃখ কষ্ট বুঝে, বুঝছেন, এর জন্য আমি আইছি, অনেকটা কষ্টই করে আইছি। কি ধরনের কষ্ট আপনার কি ধরনের? এখন মন করো আমার একটা বাচ্চা আছে, বিয়া হয়েছিল, স্বামীটা ভালো না, তালাক দিয়ে দিছি, আর একটা বিয়া করছে। এর জন্য মন করো ভিডিওর সামনে আইছি, অনেকের মুখেই শুনছি যে ভিডিওর সামনে গেলে অনেক মেয়েরা নাকি করছে, সেই মাধ্যমে জীবন সঙ্গিনী পাইছে। সেরকম যদি আমি একটা ভালো একটা মানুষ পাই, জীবন সঙ্গিনী করবো এই আশা নিয়ে আইছি যে আমার সুখে দুঃখে থাকবে, পাশে দাঁড়াইবে। আপনি কিরম ধরনের ছেলে যাচ্ছেন আপনি? এখন কেরম ধরনের? এখন বুড়া হোক জোয়ান হোক, একরকম হইলেই হয়। আপনি কতদিন সংসার করছেন? আপনি সংসার করছি 5-6 বছর করছি। 5-6 বছর করছেন। তে হাজবেন্ড ছেড়ে গেল কি জন্য? ছেড়ে গেল মানে ভালো না, গাঁজা মদ খাইতো, আর ধর করতো, ভালো না, তার জন্য আমি নিজেই ছেড়ে দিছি। বিয়েটা কে দিয়েছিলেন? বিয়েটা দিছিল আমার বাবা, দিছিল পছন্দ করে। আপনার আব্বা আম্মা জানতো না যে বিয়ে দিলাম, ছেলে ভালো না মন্দ? না, আমার বাবা মা জানতো ভালো, জেনে ভালো জেনে বিয়ে দিছিল। এখন থেকে যে আবার ভালো না, খারাপ, মারধর করে, গাঁজা মদ খাই, এর জন্য ডিভোর্স দিয়ে দিছি। এখন কার কাছে থাকেন আপনি? এখন কার কাছে থাকি? এখন নানা নানি আছে, বাবা মা তো নাই, মারা গেছে। তার তো অনেক কষ্ট। নানা নানির কাছে থাকলে আমার একটা বাচ্চা আছে, 3 বছরের বাবু, বাবুটাকে নিয়ে কষ্ট করে মানুষের পার্লারে কাজ করে খায়। যে টাকা পার্লার থেকে পান, এদের সংসার চলে না? চলে, কষ্ট করে চলায়, কি করব। আর কোনো কাজ জানেন আপনি? জানি, সেলাই মেশিনের হাতের কাজ জানি। আমার তো আর সেলাই মেশিন নয়, তার জন্য কাজটা করি না। পার্লারে কাজ করি, কইরা পাই, 200-250 টাকা দেয়, ওই টাকা দিয়ে কোনোরকম বাচ্চাকে নিয়ে থাকি, খাই। একটু সাউন্ডটা কমান না। কি বলতে চাচ্ছেন অ্যাকচুয়ালি আপনার জীবনে আশা এখন আশা কি? এখন মনে আশা আছে ভাইয়া, এখন ভিডিওর সামনে আইছে, যদি সেরকম মানুষ পাই, জীবন সঙ্গিনী করব, যা আমাকে খাওয়াইতে পড়াইতে পারবে, সুখে দুঃখে থাকবে, তার সুখে দুঃখে আমিও থাকবো। আমি একটা এরকম মানুষ চাই জীবন সঙ্গিনী করার জন্য। তার যদি 50-60 বছর বয়সের সমস্যা নাই, কেন আমি জোয়ান ছেলের কাছে বিয়া পয়সা দেখছি, অনেক কষ্ট যন্ত্রণা। আমি একটা বয়স্ক মানুষ চাই, যাতে সে আমাকে কখনো না ছাড়ে। আমি জোয়ান বয়স্ক মানুষ তো আমরা ছেড়ে যাইতে পারবো না। সে বলবে যে বুড়া বয়স আমি জোয়ান মানুষ পাই, সে তো আর ছাড়বে না, কেন আমি অনেকটা কষ্ট আঘাত পেয়ে আইছি। এখন আপনার সামনে কিভাবে যোগাযোগ করবে? আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করবে, নাম্বার দেব। আর নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? যে না ভাইয়া, কাজ করতে করতে দিন চলে যায়, নাম্বার মুখস্থ করবো কেন? ঠিক আছে, তাহলে মোবাইলটা আমি বলে দিচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনার নাম্বারটা হচ্ছে 01780794771। নাম্বারটা আবার বলে দিচ্ছি, ওনার সাথে যোগাযোগ করবেন 01789079471। আপা আপনি ভালো থাকেন আর ভালো কথা বলবেন, সবাইকে ভালো কথা। এখন আমার ভিডিওটা করছে, এখন বাংলাদেশি ভাইয়া করুক আর প্রবাসী ভাইয়া করুক, যেখান থেকে ভিডিওটা দেখা ফোন দিবে, সে যদি আমার সাথে ভালো ব্যবহারে, ভালো আচরণে কথা বলে, তাহলে আমি বলবো। কেন ইনশাল্লাহ আমি নামাজ পড়ি, রোজা করি, মিথ্যা কথা পছন্দ করি না, বুঝছেন? তো ইনশাল্লাহ আমি একটা সেরকম মানুষ পাইলে জীবন সঙ্গিনী করবার জন্য। মিথ্যা কথা সে বলে, সে যদি আমার সাথে প্রতারণা করে, তার সঙ্গে কি আর কথা বলা যায়? যে প্রতারণা না করবে তার সঙ্গে কথা বলবো, বুঝছেন ভাই? আর খারাপ কথা যে বলবে, যে এখান থেকেই ফোন আসবে, খারাপ কথা বলে আমি ফোন ধরবো না, কেটে দেবো। আবার দোয়া করি আপনার আশাটা পূরণ হোক। কি জন্য আপনার কথা শুনে বোঝা গেলো আপনি অনেক অভাবে আছেন, একটা ছোটো বাচ্চা আছে, স্বামী অনেক জ্বালা যন্ত্রণা না গেল। কি জন্যে অবশ্যই একটা মেয়ের মেন হলে ছাতা হলে স্বামী, স্বামী থাকলে চায় না যে এক স্বামী থেকে আরেক স্বামী ধরি, কোনো ভালো বাঙালি মেয়ে এটা চাইবে না ভাইয়া। তাই দোয়া করি। একটা কষ্টর মাই, আমি যদি একটু সুখ পাই, এখান থেকে আমি আসবো, কখনো আসবো না, ওইখানেই আমি থাকবো। সে যদি আমরা ডাল ভাতও খাওয়া, ভালো ভাজা রাখে, আমি ওইটাই খুশি, আলহামদুলিল্লাহ। আমি আর কিছু চাই না। সে যদি আমার পাশে থাকে সুখে দুঃখে,
আমার দায়িত্ব খান পুরান দিতে পারে বাচ্চারা আমার। তাহলে আপা ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা ভাই, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।